এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবাস ডেইলি ব্লগসে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বিয়ের প্রোগ্রামের রিসেপশন। আজকে এই কয়দিন আসলে সাজতে সাজতে মেকআপ করতে করতে রেডি হতে হতে পাগল হয়ে গিয়েছি। তো আজকের দাওয়াতটা খেলে অ্যাটলিস্ট একটু শান্তি পাবো। আজকের রিসেপশনের প্রোগ্রামটা হয়ে গেলে আমরা হয়তো বা কালকে চলেও যেতে পারি। তো এখন হচ্ছে আমরা আমাদের ভেন্যুতে চলে যাব, যেখানে হচ্ছে সব ডেকোরেশন করা হয়েছে, মানে যেখানে হচ্ছে মেন প্রোগ্রামটা। আসলে এখানে অনেক মানুষ আছে, তো তাই আমি একটু কথা বলতে নার্ভাস হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা বের হই। আর আজকে আমি একবার রেডি হয়ে আপনাদের সামনে আসছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওখানে গিয়ে আপনাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করব। তো এখন আমরা বের হই। হচ্ছে আমার একটা ছোট ভাইগনা আছে, ও এসে আমাকে বলতেছে তুমি কি করতে। কি সালাম দিয়েছো? বলো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তাকাও। তো ও এসে আমাকে বলতেছে তুমি কি করতেছো। দেখে আমি বললাম আমি ব্লগ করেছি, তুমি কি আসবা? বলে হ্যাঁ আসবো। তো এভরিওয়ান, আমরা এখন বের হয়ে যাই সবাই। চলো যাবা না বিয়েতে? হচ্ছে আজকে আমাদের রিসেপশন প্রোগ্রামের ভেন্যু। আর এটা হচ্ছে আমাদের ব্রাইড, আছে হচ্ছে তারই রিসেপশন প্রোগ্রাম। আর এখানে হচ্ছে আমার আম্মুরা বসে গল্প করতেছে। আমি এখন হচ্ছে আপনাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করব। আমার হচ্ছে ঠান্ডাও লেগে গিয়েছে বিয়ে খেতে খেতে, তাই আপনারা আমার ভয়েসে কোনো প্রবলেম হলে কিছু মাইন্ড করবেন না আসলে। তো এখন হচ্ছে আপনাদের সাথে আমার ফুল আউটফিটটা শেয়ার করে আমি আজকে কি টাইপের আউটফিট। এখন হচ্ছে আপনাদের সাথে ব্রাইডের ফুল লুকটা ভালোভাবে শেয়ার করলাম। তখন যেহেতু মানুষ ছিল তাই ঠিকমতো দেখানো যাচ্ছিল না। এরপরে এই তো এটাই হচ্ছে আজকে আমার আউটফিট। পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছি আমি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু গরম ছিল তাই আমার মেকআপটা গলে গিয়ে ফেসটা একটু কালো কালো হয়ে গিয়েছিল। দেন হচ্ছে আমরা সবাই আবারও খেতে বসে পড়লাম। আর এত গরম আসলে কয়েকদিন ছিল বিয়ের যে কদিন ছিল সে কদিন, যাই হোক, বাট আমার পিছের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। রিসেপশনের প্রোগ্রাম অলরেডি শেষ। তো আমরা হচ্ছে এখন কিছু ছবি টবি তুললাম। আর এখানে আজকে আপনাদের সাথে আমার চাচিকে পরিচয় করে দিব। হ্যাঁ, এটা আমার অনেক আদরের জাল, আমার ছোট একটাই জাল। আমার জালকে অনেক ভালোবাসি। আমরা আসলে ছোট থেকে এমনভাবে বড় হয়েছে, কোনোদিন চাচিকে চাচি ভাবি না, আরেকটা মাই ভেবে বড় হয়েছে আসলে। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে আমাদের সম্পর্কটা দেখলে এরকম নজর দেয়, তাই আপনারা সবাই আসলে মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, যাতে আমাদের সম্পর্কটা মৃত্যু পর্যন্ত এরকম ভালো থাকে, এই দোয়াটাই সবাই করবেন। এখানে আসার পর আমার সময় একদমই কাটছিল না। তারপর হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে পেয়ে গেলাম। হ্যালো। আসলে ফ্রেন্ড কি আমার, ও হচ্ছে আমার খালাতো বোন একটা, ছোটবেলা থেকে ওর পরিচয় ছিল। অনেক 2-3 বছর ওর সাথে আর কথাবার্তা হয়নি, তাই ওর সাথে একটু আমার দূরত্ব হয়ে গিয়েছিল। বাট এখন আবার আমরা ঠিক হয়ে গেছি না। বিয়ে টিয়ে সব খাওয়া শেষ। এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু রাস্তায় বের হয়েছি, হাঁটাহাঁটি করে আসলে আশেপাশে দেখবো কি কি আছে এখানে। আর ওই যে আমাদের বিয়ের লাইট দেখা যাচ্ছে এখানে। ভালোই লাগতেছে আসলে, অনেকদিন পরে কোনো একটা জায়গায় আসলাম, অচেনা এলাকা। একটু হাঁটাহাঁটি করছি, ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে, ভালোই লাগে। এখন হচ্ছে সবাই লুডো খেলতেছে, আম্মুরা সবাই মিলে। আজকে হচ্ছে সারা রাত আমরা জাগনা থাকবো, যেহেতু কালকে আমরা চলে যাব। তাই হচ্ছে আজকে লুডো খেলে সব পার্টি টার্টি করে এনজয় করে স্মৃতিময় করে যাব দিনটাকে। আর দেখেন মেকআপ করার কারণে আমার ফেসে ব্রণ ওঠা শুরু হয়ে গিয়েছে অলরেডি। না আপনাদেরকে দেখায় আমরা কিভাবে লুডো খেলছি। छोटी छोटी खुशियों में खोए हुए हम सारे लगे संग जिंदगी के रंग आंखों की खुशी ना जाए जाए। বাসায় চলে যাব। এই কয়েকদিন দাওয়াত খেয়ে অনেক বেশি ভালো লাগলো, কিন্তু আসলে সবাইকে অনেক বেশি মনে করবো, অনেক বেশি খারাপও লাগতেছে আসলে এই বিদায় বেলাটা রেডি যাওয়ার জন্য। বাই বাই। আমরা এখন দাওয়াত থেকে অনেক বেশি খারাপ লাগতেছে। এই কয়দিন আমরা এই জায়গাটায় থাকলাম, আসলে সবাইকে অনেক বেশি মিস করব। বাট আবার ওখানে জীবনযাপন সেলিব্রেট করতে করতে আবার আগের মতো হয়ে যাবে। রিক্সা উঠে পড়লাম এখন আমাদের বাসায় যাওয়ার জন্য। কেমন লাগলাম এতদিন ওখানে থেকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। পরিবারের সবার সাথে ছিলাম, আত্মীয় স্বজনদের সাথে থাকাটা খুব ভালোই লাগতো। আমার মামা খালা সবাই আমরা একসাথে ছিলাম, আলহামদুলিল্লাহ। যাতে এরকম একসাথে থাকতে পারি, মানুষের নজর যাতে না লাগে। হ্যাঁ, আসলে এটা আপনার সবাই মাশাআল্লাহ বলবেন আমাদের সবাই। হ্যাঁ, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, দেখছেন অবস্থা খুব খারাপ। আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি আসলে দাওয়াত খেতে খেতে। আরও থাকতাম, আমার হ্যাঁ। বোনরা থাকতে বলতেছিল, আমার শরীরটা ভালো না তো তাই চলে আসলাম। আমি ওইসব পড়েছি, আন্টির অনেকবারই বলছে, কিন্তু আসলে আমাদের আর ভালো লাগতেছিল না, তাই আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে থাকতে পারি, কারো কোনো জন না লাগে। হ্যাঁ। তো গাইস, বাসা যেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর অবশ্যই আপনারা বিয়ের ব্লগও দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি বাসায় গিয়ে আস্তে আস্তে আপলোড দিব সেগুলো। আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমাকে সাপোর্ট করবেন। আর আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি জার্নি করে এসে। নারায়ণগঞ্জ থেকে আসলে ঢাকা আসতে খুব বেশিক্ষণ সময় লাগে না, প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। বাট তারপরও এই কয়দিন যেহেতু অনেক বেশি ধকল গিয়েছে আমাদের উপর দিয়ে, অনেক বেশি ক্লান্ত লাগতেছে। যাই হোক, আশা করছি আপনাদের এই পুরো বিয়ের ব্লগগুলো অনেক বেশি ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো সামনে আপনাদের জন্য নতুন নতুন এবং সুন্দর সুন্দর ব্লগ আনার জন্য। তার জন্য সাবাস ডেইলি ব্লগসের পাশে থাকতে হবে। আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিও শেষে আমি আপনাদের সাথে আমাদের রিসেপশনের কিছু ছবি অ্যাড করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন।